ইন্ডিয়া থেকে কম দামি চাল ইম্পোর্ট করলে দাম পড়ে 50 টাকা, যেটা লোকাল মার্কেটে দেশি চাল বলে বিক্রি হয় 70 থেকে 80 টাকায়। কিন্তু এই দুই নাম্বারটা হয় কিভাবে? এই দুইটা চালের প্যাকেটে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? এর মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান চাল যেটা 50 টাকা কেজি এবং আরেকটা হচ্ছে দেশি চাল যেটা 70 টাকা কেজি। কিন্তু আপনি কেউ এটা ধরতে পারবে না। সরকার যখন দেখে যে দেশি চালের দাম বেড়ে যাচ্ছে তখন ইম্পোর্ট করার সুযোগ দেয়। এই সুযোগে যাদের চালের মিল আছে তারা প্রচুর পরিমাণে চাল ইম্পোর্ট করে। নিয়ম হচ্ছে আপনার ইম্পোর্টের চাল যেই অবস্থায় বাংলাদেশে আসছে ঠিক ওই অবস্থায় বিক্রি করতে হবে। তার মানে আপনি চালের বস্তা চেঞ্জ করতে পারবেন না। ইন্ডিয়ান যেই বস্তায় আসছে ঠিক ওই বস্তায় বিক্রি করতে হবে। তার সাথে আপনি চালের কোয়ালিটিতেও কোনো চেঞ্জ আনতে পারবেন না। তার মানে আপনি চালটা মিলের মধ্যে নিয়ে আপনি ওটাকে সোর্টিং করে কালার গ্রেডিং করে অন্য চাল হিসেবে বিক্রি করবেন, এটা কিন্তু করা ইল্লিগাল। কিন্তু মিলাররা এই চালটাকে নিজের মিলে নিয়ে দেশি চালের সাথে মিক্স করে। তার মানে 70 টাকা কেজি যেই চাল এটার সাথে 50 টাকা কেজি চাল মিক্স করে পুরোটাকে সোর্টিং করে, কালার এবং থিকনেস ঠিক করে 100% দেশি চাল বলে মার্কেটে 70 টাকায় বিক্রি করে। এই জন্য সরকার যে কাজটা করে যে যারা চাল মজুদ করে অথবা স্টক করে তাদের উপর একটা পেনাল্টি বসায়। কারণ চাল হচ্ছে এসেনশিয়াল কমোডিটি এবং এসেনশিয়াল কমোডিটি স্টক করা কিন্তু ইল্লিগাল। তার মানে চাল যদি একবার মিলের মধ্যে চলে যায় এরপর কিন্তু ডিফারেন্সিয়েট করার কোনো ওয়ে থাকে না। এই জন্য যার চালের মিল আছে তার কাছে যদি প্রচুর পরিমাণে চাল মজুদ পাওয়া যায় তখন সরকার চিন্তা করে যে এখানে ঘাপলা আছে। বাংলাদেশে যত বড় বড় ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখেন যে 100% দেশি চাল, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু চাল মিক্স করে বিক্রি করে। কালকে অন্য একটা চালের কোয়ালিটি কস্ট ব্রেকডাউন দেখাবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।